পুরান ঢাকায় মিটফোর্টের সামনে এই হত্যাকাণ্ড ঘটনার পর বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখলাম যে আমরা ভিডিওগুলো যাচাই বাছাই করলাম, যারা গুপ্ত সংগঠনের সাথে জড়িত ছিল এতদিন ধরে, যারা ছাত্রলীগের আন্ডারে থেকে রাজনীতি করেছে এবং লেবাসধারী যারা ছাত্র সংগঠন আছে, আপনারা সবাই জানেন যে এই গুপ্ত সংগঠন কারা। এরাই বেসিক্যালি যে ঘটনায় ঘটুন না কেন সব কিছুর দায় বিএনপির উপর চাপাতে চায়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকের উপর চাপাতে চায়। দায় চাপানোর যে প্রবণতা, এই গুপ্ত সংগঠন সব থেকে বেশি এই কাজটা করে এবং তারা সারা বাংলাদেশে একযোগে এই ঘটনাটাকে তারা পুঁজি করে বাংলাদেশের মানুষকে তারা মানে দ্বিধান্বিত করতে চাচ্ছে যে আসলে কি। আমরা বলবো যে সকল প্রকার অপপ্রচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যেটা সত্য ঘটনা সেই ঘটনা উদ্ঘাটন করতে হবে পুলিশ প্রশাসনকে, সেই ঘটনাটা উদ্ঘাটন করতে হবে এবং যদি যে কোনো দলের সিনিয়র হোক বা জুনিয়র হোক, যে নেতাকর্মী হোক না কেন, যদি এর সাথে জড়িত থাকে তবে আমরা তার শাস্তি অবশ্যই দাবি করছি। রাষ্ট্র কাঠামো জনগণের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যেখানে সবার নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রযন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনী এই দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বিএনপি সবসময় যেভাবে সহযোগিতা করেছে আজও সহযোগিতা করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা এটাই, যখন যে হত্যাকাণ্ড হয় প্রত্যেকটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যারা এতে দোষী তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে, তাদের আইনের মুখোমুখি করতে হবে এবং দ্রুততম শাস্তির মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে আবার স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, জনগণের নিরাপত্তা এবং সুরক্ষাকে যে কোনো মূল্যে অটুট রাখতে হবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আপনারা গুজবে কান দিবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বদা ন্যায়ের পক্ষে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবসময়ই ন্যায়ের পক্ষে থাকবে ইনশাল্লাহ। এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তারা সংস্কারের কথা বলেছে, তারা বিচারের কথা বলেছে, কিন্তু সে আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা এখন পর্যন্ত, আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যমেও, আপনাদের সেই গণমাধ্যমে কিন্তু তারা বহাল তবিয়তে বসে আছে। তো তাদেরকে রেখে এবং তাদেরকে সাথে নিয়ে দেখা যাচ্ছে যে সেই আওয়ামী যে ফেসিবাদ বা আওয়ামী যে ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত তারা নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার, মিথ্যাচার করে যাচ্ছে। তো আমরা আশা করি যে সরকারের কাছে যে আমাদের আহ্বান যে আপনারা যে অন্যায় করুক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার করেন এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন।